নমস্কার বন্ধুরা, আমি লিজা। আজ রান্নায় হাতেখড়িতে একটা সাবেকি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রেসিপির জন্য আমার লাগছে মুগের ডাল। মুগের ডাল আমি এই কাপের, চায়ের কাপের মাপের 1 কাপ নিলাম, আর 1 কাপের থেকে একটু কম। এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। বেশি ভাজলে হবে না, একটু লাল লাল হবে। ডালটা ভাজা হচ্ছে। এটা একটা ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটা সবাই জানে, বড় ছোট সবাই জানে। আমি স্পেশালি যারা নতুন রান্নাঘরে এসেছো রান্না করতে, যারা করো, তাদের জন্য আমি এই রান্নাটা বিশেষ করে দেখাচ্ছি। আমি আমার মতন করে দেখাবো, আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। ডাল আমার ভাজা হয়ে গেছে, একটু একটু লাল হয়েছে, আর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি জল ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু রেখে দেবো, রেখে দিয়ে জলটা ধুয়ে নেবো ভালো করে। ডালটা 2-3 বার ধোয়ার পর, বেশি ধোয়ার দরকার নেই, তাহলে ডালের যে গন্ধটা সেটা চলে যাবে। 2-3 বার একটু হালকা করে ধুয়ে নিতে হবে। ডালটা আমি সেদ্ধ চাপিয়ে দিলাম। আমি সিটি দেবো না, এমনি হচ্ছে, পরে আমি সিটি লাগাবো। আগে একটু হোক। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু হলুদ দিলাম। এটাকে একটু হতে দিচ্ছি। ডাল আমার ওদিকে সেদ্ধ হচ্ছে, বসিয়ে দিয়েছি আমি। এখানে একটা মশলা করে নেব। আমি নিয়ে নিয়েছি 1.5 খানা মতো পেঁয়াজ, একটা একটু মাঝারি সাইজের, আর একটা মাঝারি সাইজের থেকে ওই হাফ বা ওই ছোটো হলে 2টো, এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি একটা পাকা লঙ্কা। আমি এগুলো ঢেলে নিলাম মিক্সিং বলে। এবার আমি এটা বেটে নেব। তোমরা তোমাদের ডাল অনুযায়ী পেঁয়াজ আর লঙ্কা এগুলো নিয়ে নিও। আমি বেশি ঝাল আমাদের কেউ খায় না বলে আমি ওই জন্য পাকা লঙ্কা একটা দিয়েছি। প্রয়োজন হলে তোমরা এখানে লঙ্কার পরিমাণ বাড়া কমা করে নিতে পারো। বাটাটা এরকমই হবে, একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে বাটতে হবে, একটু ছেড়ে বেটে নিতে হবে। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি ওপর থেকে যেটুকুনি ফেলা হয়েছে সেটুকুনি ফেলে দিচ্ছি। ডাল ফুটছে, আমি এবার সিম করে দিলাম গ্যাস ওভেনের ফ্লেমকে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা বেশ কিছুক্ষণ ধরে ফুটলো, আমার একটা সিটিতেই হয়ে যাবে। আমি সিটির জন্য দিয়ে দিলাম চাপা। এবার আমি আসছি এই রান্নারই আর একটা অন্য উপকরণে, সেটা হচ্ছে মাছের মাথা। আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে একটা মাছের মাথা পুরো নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি। আমার ডালের পরিমাণ অনুযায়ী আমি এই 3টে মাথা নিয়েছি, মানে অর্ধেক করে 3টে মাথা নিলাম। তো এবার যখন তোমরা করবে রান্না, তখন তোমরা তোমাদের পরিমাণ বুঝে মাছের মাথাটা ইউজ করবে। আর এই মাছের মাথাটা আমি নিয়েছি রুই মাছের মাথা, এটা কাতলা মাছেও হয়। আর মাছে নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকেই একটু রেখে দিয়েছিলাম। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমাদের আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি রুই মাছের মাথা নিয়েছি যার জন্য, আর এই মাছের মধ্যে কিন্তু, এই মাথার মধ্যে কিন্তু কোনো রকম কানকো নেই, কানকো দা এগুলো নেই। তোমরা যারা কানকো খেতে পছন্দ করো
তারা কানকোটা রেখে দিতে পারো, কিন্তু আমি রাখিনি। আমি শুধু মুড়োটাকেই নিয়ে নিয়েছি কানকো বাদ দিয়ে। একটু লাল লাল করে ভাজার পর তুলে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম সিমে করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা পরিমাণ মতো, আর দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি পাকা লঙ্কা, আর দিচ্ছি একটু জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমার সিমেই আছে। এবার এই তেলের মধ্যেই পরিমাণ মতো রসুন দিয়ে দেবো। আমার যতটা ডাল আছে তার পরিমাণ বুঝে আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর দিলাম আমার ডালের পরিমাণ অনুযায়ী দুটো মাঝারি সাইজের থেকে একটু বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা অবশ্যই রসুনের থেকে একটু কম হবে। পেঁয়াজ বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা যারা ব্যস্ত মানুষ, যারা চাকরি বাকরি করো, তাদের ক্ষেত্রেই বলছি, তারা হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, যদি তোমরা খাওয়াতে চাও তোমার প্রিয়জনকে, তাহলে কিন্তু এই রান্নাটা ছুটির দিনে করলে একটু ভালো হয়। কারণ একটু লেন্দি রান্নাটা, একটু তো ঝামেলা আছে। মুড়ো ভাজা, ডাল তো শুধু ছকে দিলেই হয়ে গেল, কিন্তু এটা তো সেরকম নয়। তাই জন্য ছুটির দিনে এই আইটেমটা রাখতেই পারো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি হলুদ দিয়েছিলাম ডাল সেদ্ধ হওয়ার সময়, যার জন্য একটু অল্পই দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি বেটে রাখা যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজ আর লঙ্কা যে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, তার থেকে আমি বেশিটা দিয়ে দিলাম এর মধ্যে। অল্প একটু রেখে দিলাম, তোমাদের বলছি আমি এটা দিয়ে কি করব। এবার আমি এই তেলেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, ছোট ছোট করে কেটে রাখা টমেটো। ডালের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমার কুচি করে, একদম কুচি করে আদা দেওয়া ছিল, আর রসুনও দেওয়া ছিল। এই রসুনটাও আমি দিয়ে দিলাম। একটু কষার পর আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, অবশ্যই একটু গরম জল। এবার আমি দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে একটু মিষ্টির প্রয়োজন হয়, আমি যার জন্য দিয়ে দিচ্ছি আখের গুড় পরিমাণ মতো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছেড়ে আসবে, তখন আমি মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আমি একটু ভেঙে নিচ্ছি। বেশি ছোট করার দরকার নেই, একটু বড়ই রেখে দেবে।
একেবারে ঘেটে যাবে, সেই জন্য চেষ্টা করবে একটু বড় রেখে দেওয়ার, তাতে সুবিধে হবে। আর ডালের থেকে ডালের যা পরিমাণ, সেই পরিমাণের মতনই কিন্তু মুড়োটা নিতে হবে। মুড়ো মানে মাছের মাথা যেটা আমি নিচ্ছি বা নেব, সেটা কিন্তু একটু বেশি হলে ভালো লাগবে। মাছের মাথা আমার একটু হোক, মশলা মাখুক, আমি একটু দেখে নিচ্ছি ডালের কি অবস্থা। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধর পর হালকা করে ফুটতে শুরু করেছে, একেবারে হালকা। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি কি করব, বাটা মশলা যেটা আমি রেখে দিয়েছিলাম যে বাকি অংশটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা একটু নাড়িয়ে নিলাম। এবার ডালেরই মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা, আমার ডালের পরিমাণ অনুযায়ী, আমরা যেরকম ঝাল খাই সেই পরিমাণ অনুযায়ী, আর কুচোনো কিছু রসুন আমার রাখা ছিল, সেই রসুন কুচো আর আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু ফুটতে দিতে হবে। ডাল আমার ফুটে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো, এই যে মুড়ো যেগুলো আমি কষিয়েছিলাম, এতক্ষণ ধরে কষছিল, সেইগুলো এবার আমি ডালের মধ্যে ঢেলে দেবো। একটু ঘি দিয়ে দিলাম শেষে। ডাল মাছের মাথা দিয়ে আমার শেষের পথে। তো বন্ধুরা, তোমরা এই ডাল খেয়ে আমাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা আজকে নতুন দেখছো আর যারা নতুন ঘরণী হয়েছো, তাদের সবাইকেই বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন আরও রেসিপি তোমরা অতি সহজেই পেয়ে যেতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্টস, শেয়ার আর লাইক করে দিও। তাহলে আজকের মতন আমার রান্না কমপ্লিট। টাটা।